এই হচ্ছে আমার বাড়ির গলি। তো আজকে বাড়ির গলি থেকে এই ভিডিওটা শুরু করে দিলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমাদের মসজিদটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর হয়েছে কি, আজকে আমার নিজস্ব কিছু কাজে বের হয়েছি বাবা মেয়ে, সেই নারায়ণগঞ্জ এসি ল্যান্ড অফিসে যাচ্ছি। আর যেতে যেতে বলছিলাম রাস্তায় এত গাড়ি ঘোড়া, তারপরে জ্যাম, এত হয়রান দিচ্ছে, সারাক্ষণ প্যাঁ পোঁ বাঁশি বাজতেই আছে। তারপর হচ্ছে গরম, গরম তো শুধু গরম না, মহা গরম। গরমের জন্য এত বেশি সাউন্ড একদম ভালো লাগছিল না। আরেকটা কথা হচ্ছে, আমরা যারা ভিডিও বানাই, আমরা যেখানে যাই সেখানেই কিন্তু একটু ভিডিওর ধান্দা করি, তাই না? তো যাই হোক, আমাদের অটোওয়ালা ভাইয়া অনেক এক্সপার্ট মানুষ ছিল, সব জ্যাম ট্যাম মানে করে সে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকের জন্য আমাকে আরও অনেকে দেখার সুযোগ পাবে। আরেকটা কথা কি, অটোতে বসে ভিডিওটা আসলে খুব একটা ভালো হয় না, সারা শরীর মনে হয় মানে ঝুঁকছে শুধু বারবার। আমি বারবার অটোওয়ালা ভাইয়াকে বলছিলাম এত ঝাঁকুনি হচ্ছে কেন, ঝাঁকুনির জন্য শরীর একদম মানে অসুস্থ হয়ে যায়। তখন বলল যে যেদিকে যাবেন সেদিকেই ঝাঁকুনি খেতে হবে, এই আর কি। তো আজকে আমি কোথায় যাচ্ছি, আমার নিজস্ব মানে জমি সংক্রান্ত কিছু সমস্যা আছে, সেই সমস্যার জন্য আমি এসিল্যান্ডে যাচ্ছি। এসিল্যান্ড থেকে আবার অনলাইন করব, কিছু কাজকর্ম আছে, নানা রকম কাজকর্ম নিয়ে যাচ্ছি আর কি। যেতে যেতে রাস্তার দুই পাশে যতটুকুন পারছি ততটুকুন আপনাদের সাথে ভিডিও করছি শেয়ার করার জন্য। আর আগে ভাবতাম রাস্তার ভিডিও কি করব, এগুলা কেউ দেখবে নাকি। এখন দেখছি আমার অনেক ভাই বোন বন্ধুরা রাস্তার ভিডিও শেয়ার করছে, সেটা দেখে আমারও মনে হচ্ছে, যেহেতু ইদানিং আমি কাজে কর্মে নানা রকম ব্যস্ততার মধ্যে আছি, তো আমি তো ঘরের কাজকর্ম বা রান্না বান্না সেভাবে ভিডিও করতে পারছি না। তো যেহেতু বাহিরে দৌড়াচ্ছি, তাহলে বাহিরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি। এই যে ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে মাঝদার কবরস্থান বলে। এখানে হিন্দুদের আছে, শ্মশান আছে, মুসলমানদের কবরস্থান আছে, আর খ্রিস্টানদের এটাকে কি বলে আমি ঠিক জানি না, খ্রিস্টানদের কবরস্থান আছে। সব কিছু মানে একসাথেই আছে। তারপর যেতে যেতে দেখলাম এখানে অনেক সুন্দর গাছের ছায়া পেলাম, তারপর গাছগুলোকেও ভিডিও করলাম। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের নারায়ণগঞ্জের রাস্তার দুই পাশে গাছপালা খুবই কম আছে। এত কটকটে রোদ, মানে রোদে মনে হচ্ছে শরীরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এত বেশি জ্বালাপোড়া হচ্ছিল। আরেক দিকে হচ্ছে এত বড় বড় ট্রাক যাচ্ছে, ট্রাক দেখে তো রীতিমতো ভয় লাগে। আর কি যে অটোরিকশা বের হয়েছে, এগুলাতে উঠতেও ভয় লাগে, না উঠেও উপায় নাই, এমন একটা অবস্থা। যতক্ষণ বসে থাকি ততক্ষণ দোয়া দুরুদ পড়তেই থাকি। কেন যেন বারবার মনে হয় যে এই বিশাল বিশাল ট্রাক দৈত্য দানবের মতো লাগে, একটু খোঁচা মেরে চলে গেলে একদম শেষ, একদম শেষ। এটা যেতে যেতে আমি আমার বাবাকে বলছিলাম, আব্বা ভয় লাগে, এত বড় বড় ট্রাক, মানে ট্রাক দেখে ভয় লাগছে। যাই হোক, আমার বাবা বলছে যে রাস্তা তো 4 লেন হয়ে যাবে, মানে 4 লেন হয়ে গেলে ধারণা যে আর এত জ্যাম পড়বে না, তারপর এত গ্যাদারিং থাকবে না। আসল কথা হচ্ছে দিনে দিনে এত মানুষ বাড়ছে আর বাড়ছে। আগে আমাদের নারায়ণগঞ্জ শহরটা এত বেশি গ্যাদারিং ছিল না, এখন এত বেশি মানুষ হয়ে গেছে, মানে হাঁটতে গেলে মনে হয় পায়ে পায়ে মানুষ হাঁটছে আর কি, শরীরে শরীরে লেগে লেগে হাঁটতে হয়। সে কারণে আমার তো এখন আর নারায়ণগঞ্জ একদমই ভালো লাগে না। আমার বারবার মনে হয় আহারে, এখান থেকে যদি আমি অন্য কোথাও শিফট হতে পারতাম খুব বেশি ভালো লাগতো। তারপরও নিজের দেশ বলে, নিজের এলাকা বলে একটা বিষয় থাকে, মায়া লাগে আর কি, কম বেশি তো মায়া লাগে।
চিরচেনা বা জন্মস্থান যেখানে, এই আর কি। তারপর আমি আর আমার বাবা একটু আমার বড় আপার বাসায় যাচ্ছি, গাছে আম হয়েছে সেই আম দেওয়ার জন্য। তো বড় আপার বাসা থেকে তারপর আবার চলে আসলাম আমার যে কাজে এসেছি ওখানে যাচ্ছি আর কি। তারপর ওখান থেকে কাজকর্ম শেষ করে আমি আর আমার বাবা চলে গেলাম আমার মায়ের জন্য ওষুধ কেনার জন্য। আর আমার বাবা নারায়ণগঞ্জ আসলে আমার বাবা সারাক্ষণ শুধু ধান্দায় থাকে আমার মায়ের জন্য কি কি নিতে হবে। একটু মানে একটু সামনের দিকে যায়, তোমার মায়ের জন্য একটা ফেয়ার অ্যান্ড লাভলি লাগবে, তোমার মায়ের জন্য একটা গামছা লাগবে, তোমার মায়ের জন্য কলা নিতে হবে, আনারস নিতে হবে, বাঙ্গি নিতে হবে। মানে আমার মা কি কি খেতে পছন্দ করে সারাক্ষণ শুধুমাত্র আমার বাবা সেই চিন্তাই করে আর সেগুলো কিনতে থাকে। বাবা কিনে আর আমি ব্যাগ নিয়ে নিয়ে বাবার পেছনে পেছনে থাকি সব সময়, এই আর কি। তারপর বাবা মেয়ে সব কেনাকাটা করলাম, যদিও সেগুলা দেখানো সম্ভব না, সেগুলা হচ্ছে অনেক ব্যস্ত এলাকা আর কি। সেখানে ফোন বের করে ভিডিও করতে গেলে যে কোনো সময় আমার ফোনটা কিন্তু হাত থেকে নিয়ে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শুধুমাত্র কিনা আমি জানি না, তবে নারায়ণগঞ্জ আসলে খুব কেয়ারফুল থাকতে হয়। এখান থেকে কখন যে কিভাবে আপনার ফোনটা নিয়ে যাবে এটা আপনি নিজেও টের পাবেন না। বিশেষ করে বুরকা পরা মহিলারাই এই কাজটা বেশি করে। যাই হোক, সবাই খুব সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।